দেলওয়ার হোসেন সাঈদীকে এতই ভয় ছিল ওদের যে যদি এই ভোটে হাসিনা হেরে যায় সাঈদী সাহেব বাইরে আসবেন, প্রোগ্রাম করবেন, মানুষের মাঝে ফিরবেন। তাই এর পেছনে বহুত বড় চক্রান্ত আছে। আল্লাহ এই চক্রান্তকারীকে ধ্বংস করবে এবং সবাই জানতে পারবে যে তিনাকে কিভাবে, এবং জানতে পারছে এবং জ্ঞানী মানুষরা বুঝতেও পারছেন যে তিনি কিভাবে মৃত্যুবরণ করেছেন, তিনাকে কিভাবে স্যুট পয়জনে কিভাবে মারা হয়েছে এবং স্যুট ব্রেনে কিভাবে হাসিনা হত্যা করেছে। অন্তত দুঃখের খবর আমরা সকলে জানি, গোটা বিশ্ব ব্যথিত, গোটা বিশ্বের সমস্ত মুসলিম জাহান ব্যথিত যে আমাদের মধ্যে থেকে একজন প্রখ্যাত উলামায়ে দ্বীন এবং বড় উলামায়ে দ্বীন, আমাদের মাথার তাজ, আমাদের গর্বের, তিনি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আমি সর্বপ্রথম দোয়া করব আল্লাহ তিনাকে জান্নাতুল ফিরদৌস দান করুক, তিনার পরিবারকে আল্লাহ সবরে জমিল দান করুক এবং বাংলাদেশের সমস্ত আলেম উলামাকে আল্লাহ তাআলা হিফাজত করুক, তাদের জানের মালের ইজ্জতের আল্লাহ হিফাজত করুক। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। আমি হিন্দুস্তানের মাটিতে আমরা আছি, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আমরা সুস্থ আছি, আমরা ভালো আছি এবং আমাদের দেশের উলামায়ে দ্বীনরা আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। বিক্ষিপ্ত কিছু ঘটনা হিন্দুস্তানে ঘটেছে, কিন্তু অনেকের জানা নাই আমরা যে দেশটায় বাস করছি এটা হিন্দুস্তান, সেকুলার দেশ, সব ধর্মের মানুষ বাস করে এবং সব ধর্মের মানুষ নিজের মতো করে ধর্ম পালন করার অধিকার রাখে, এটা ভারতের সংবিধান। কিন্তু বাংলাদেশ হচ্ছে একটা মুসলিম রাষ্ট্র, সেই মুসলিম রাষ্ট্রে আজকে বড় দুঃখের সঙ্গে বলছি মুসলিমরা খুদ সুরক্ষিত নয়। বাংলাদেশের কোনো মুসলমান আলেম থেকে আওয়াম থেকে শুরু করে কেউ সুরক্ষিত নয়। তার কারণ কি? জালিম সরকার। বাংলাদেশের সরকার হচ্ছে জালিম, এটা গোটা পৃথিবী দেখেছে, পৃথিবী বুঝতে পেরেছে। তা না হলে দেলওয়ার হোসেন সাঈদীকে এতই ভয় ছিল ওদের যে যদি এই ভোটে হাসিনা হেরে যায় সাঈদী সাহেব বাইরে আসবেন, প্রোগ্রাম করবেন, মানুষের মাঝে ফিরবেন। তাই এর পেছনে বহুত বড় চক্রান্ত আছে। আল্লাহ এই চক্রান্তকারীকে ধ্বংস করবে এবং সবাই জানতে পারবে যে তিনাকে কিভাবে, এবং জানতে পারছে এবং জ্ঞানী মানুষরা বুঝতেও পাচ্ছেন যে তিনি কিভাবে মৃত্যুবরণ করেছেন, তিনাকে কিভাবে স্যুট পয়জনে কিভাবে মারা হয়েছে এবং স্যুট ব্রেনে কিভাবে হাসিনা হত্যা করেছে। বাংলাদেশের কিছু গুটকাখোর মৌলবি আছে সুন্নিদের, আমি তাদের মুখের ভাষা শুনলাম। এই গুটকাখোর মৌলবিগুলোকে বলি তোমরা সাবধান হও, কখনো একটা আমাদের আলেমদের মুখে দেখাতে পারবে না কোন সুন্নি আলেম মারা যাক, দেওবন্দি মারা যাক, বেরেলভি মারা যাক, আর কোন আহলে হাদিস মারা যাক, কোন জামাতি ইসলামী উলামা মারা যাক, সবাই আমাদের সম্পদ। এবং হাদিসে আছে যে মুমিন ব্যক্তি চলে যায় তার পেছনে তার সমালোচনা করো না, তার ভালো দিকগুলো তুলে ধরো। আসল কথাই গুটকাখোর মৌলবি কটা, এদের সিন্নিকে পেট চলে, এদের ফাতিহা খেয়ে পেট চলে, ফাতিহা করে লোকের ঘরে তবে এদের পেট চলে, কবর পুজো করে পেট চলে, কবর পূজারি। এরা হচ্ছে সব থেকে বড় বাংলাদেশের রাজাকার হচ্ছে এই সুন্নি ভণ্ডগুলো, যারা সাঈদী সাহেবের বিরোধিতা করছে। তার জন্য দোয়া করা যাবে না, তার জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করা যাবে না। তোমরা ওই গুটকাখোর সুন্নি কটা মৌলবি কটাকে বলছি বাংলাদেশের, তোমরা সাঈদী সাহেবের জুতোর সমতুল্য হতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ তোমাদিকে। যাও, তিনার মধ্যে যে ইলম ছিল, তিনার ইলমের যে গভীরতা, তিনার যে সম্মান গোটা বিশ্ব করেছে, একবার তাকিয়ে দেখো তিনার সম্মানটা কতটা। সে যেই হোক, আমাদের কাছে অন্তত সম্মানের এবং প্রিয়। বাংলাদেশের কিছু লোক আজকে আবার দেখলাম, শেফুদা বলে একজন আছে, পাগল, আস্ত পাগল, প্রায় গালি গুলোজ করে, অন্যান্য মানুষকে গালি দেয়।
আজকে তিনার একটা বক্তব্য দেখছিলাম আমি সকালে, যে সাইদি সাহেবের বিরোধিতা করছে, তিনি নাকি রাজাকার ছিলেন, তিনি নাকি হত্যাকারী ছিলেন, মুক্তিযোদ্ধার সময় তিনি অন্য মানুষদিকে নিয়ে এসে মেয়েদিকে ধর্ষণ করিয়েছেন। এটা জেনে রেখে দিবেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামার আল্লাহ তাআলা বলেছেন, আমার নবী আর পয়গম্বরের পরে আমাকে যারা সব থেকে বেশি ভয় করে তারা উলামা সম্প্রদায়। তিনি না ধর্ষণকারী ছিলেন, না তিনি কেউকে দিয়ে ধর্ষণ করিয়েছেন, না তিনি মানুষ হত্যা করিয়েছেন। এটা একটা আলেমের কাজ নয়, মিথ্যা অপবাদ। তা না হলে তিনার সম্পর্কে যা বলেছে বলেছে, এখন তো মামুনুল হকের জন্যও বলছে যে ইনি হচ্ছেন ধর্ষণকারী। আর সব থেকে বেশি নোংরা, জঘন্য, বর্বর পৃথিবীর মুসলিম জাতি বাস করে বাংলাদেশে। এটা আমার অভিজ্ঞতা বলছে। তা না হলে পৃথিবীর লন্ডনের থেকেও খারাপ বাংলাদেশের কিছু নারী আছে, লন্ডনের থেকেও, আমেরিকা ব্রিটেনের থেকেও নোংরা কিছু নাস্তিক আছে বাংলাদেশে, বেঈমান আছে বাংলাদেশে, তারা মুসলিম সমাজে বাস করে। আল্লাহ তাআলা এদের কাছ থেকে সমাজকে হেফাজত করুক, এদের কাছ থেকে, এই নোংরামি থেকে, জঘন্যতম থেকে। তা না হলে যে মেয়ে কটা সাক্ষী দিয়েছে, রাজ সাক্ষী হয়েছে দেলোয়ার হোসেন সাঈদীর জন্য, যে ইনি আমাদেরকে ধর্ষণ করেছেন কিংবা করিয়েছেন, আল্লাহর কসম করে বলছি, এত বড় তহমত দিয়েছে, এদিকে আল্লাহ তাআলা ছাড়বে না। দুনিয়াতেও শাস্তি পাবে, পরকালেও শাস্তি পাবে। আর আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই, তোমরা যদি তোমাদের বাংলাদেশকে শ্রীলঙ্কার মতো হতে থেকে বাঁচাতে চাও, শ্রীলঙ্কা যেভাবে ধ্বংস হয়েছে ওটা থেকে যদি বাঁচাতে চাও, দয়া করে হাসিনাকে কেউ ভোট দিবেন না। একে ছুঁড়ে ফেলান, আর সরকারকে নামান। আমি জানি, আমি ভারত থেকে বলছি, এত ভয় তার সরকারের, হাসিনা সরকারের। আমি নাম করব না, একজন ব্যক্তি আমাকে ফোন করেছিল বাংলাদেশ থেকে, আপনার বক্তব্য শেয়ার করা মাত্র 2 ঘন্টার মধ্যে তার বাড়িতে পুলিশ এসছে, যে এই মৌলবীর বক্তব্য শেয়ার করা যাবে না। বাংলাদেশের ওই প্রশাসন দিকে বলছি, বেঈমান দিকে। আমি দেখলাম প্রশাসনিক একটা বৈঠক হয়েছে, সেখানে পুলিশ সাফাই দিচ্ছে এবং বলছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য তিনি রাজাকার ছিলেন, তিনি এই ছিলেন, বিভিন্ন রকম তিনার সম্পর্কে। সেই প্রশাসনকে বলছি, তোমরা হিন্দুস্তানের যে হিন্দু প্রশাসন আছে, আমাদের পুলিশ আছে, ভারতের যে পুলিশ প্রশাসন আছে, তাদেরকে দেখে ভালো করে তোমরা শিক্ষা নাও। তোমাদেরকে দলিল দিচ্ছি, তোমরা নেট খুলে দেখে নাও, বেতার দেখে নাও। গত কয়েকদিন আগে, কয়েক সপ্তাহ আগে ভারতের হরিয়ানা নুহুতে একটা দাঙ্গা হয়েছিল হিন্দু মুসলিমের মধ্যে। অপরাধীকে আমাদের দেশের প্রশাসন ত্যায় করবে, প্রশাসন যাঞ্চ করছে। সেখানের একজন এসপি কে দেখলাম হিন্দু মুসলিমকে ডেকে বলেছে, যারা অপরাধী তাদেরকে আমার হাতে তুলে দেন। দুই পক্ষকে। কালকে দেখেছি বিট্টু বজরঙ্গীকে অ্যারেস্ট করেছে পুলিশ, শুধু মুসলিম দিকে নয়, বিট্টু বজরঙ্গীকেও প্রশাসন অ্যারেস্ট করেছে। শুধু তাই নয়, মনু মানেশ্বরকেও খোঁজা হচ্ছে, যারা দাঙ্গার মধ্যে ইনভলভ ছিল, যাদের উস্কানিতে দাঙ্গা হয়েছে, হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ হয়েছে, নষ্ট হয়েছে, তাদেরকেও ভারতের প্রশাসন খুঁজছে, তাতে মুসলিম হোক আর হিন্দু হোক। যদি কেউ বলে একতরফা হয়েছে, আমি এটা বিশ্বাস করি না। যদি নৌকাকে না ডুবাতে পারে, হাসিনা বলেছে আমি সরকারে থাকব, আর যদি হাসিনা সরকার মনে করে আমার নৌকা ডুববে না, তাকে বলবো ভালো করে ইতিহাস পড়ো। 120 বছর আগে না 10 বছর আগে টাইটানিক জাহাজ যারা বানিয়েছিল তারা বলেছিল আমার তৈরি টাইটানিক কখনো ডুবতে পারে না। তাকে যখন পানির তলায় আমার আল্লাহ তলিয়েছে, হাসিনাকে বলবো যদি তুমি এক বাপের বিটি হও, তুমি যদি হক পথে চলনে वाली হও, আর তুমি যদি সচ্চা হও, একবার বাংলাদেশে 70 উপরে ভোট করে দেখাও, তোমার নৌকোকে লাত মেরে বাংলাদেশ থেকে তাড়িয়ে বার করে দেবে। এটা চ্যালেঞ্জ। বাংলাদেশের মুসলমান কি কষ্টে আছে আমি জানি। হাসিনাকে কে পরিচালনা করে সবাই জানে। আমি আর ইশারা দিলাম, সমঝদারোं के लिए ইশারা কাফি है। আমি নাম করব না। হাসিনাকে কে পরিচালনা করছে? বেঈমান কাফেরের দ্বারা পরিচালনা হচ্ছে। তার প্রেম, ওই জন্যে তার গদি চলে যাবার ভয়ে হাজার হাজার আলেমকে দিলের কুঠরিতে বস করিয়ে রেখেছে। তার গদি চলে যাবে বলে
মিজানুর রহমান আজহারির মতো বক্তাকে দেশ ছাড়া করে দিয়েছে, মালয়েশিয়ায় বসে আছে। সে জানে এদের পপুলারিটি, এরা যদি লোককে বলে দেয় ভোটটা এইখানে আর পড়বে না নৌকোয়, নৌকোর বিপরীতে পড়ে যাবে। আমি বলেছি অনেক বাংলাদেশের বন্ধু বান্ধব কলকাতায় এলে আমার সঙ্গে দেখা করতে আসে, আমার কাছে এসছে, আমার মাদ্রাসায় এসছে, একটাই কথা বলেছে, হুজুর দোয়া করেন যেদিনে হাসিনা সরকার সরে যাবে সেদিনে আপনাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে আমরা বাংলাদেশে নিয়ে যাব। আমি দোয়া করেছি যেদিনে হাসিনাকে ডুবাবে বাংলাদেশের মানুষ সেদিনে ইয়াসিন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতে পা রাখবে, তার আগে নয়। আমি যদি এখন বাংলাদেশে যাই আমার স্থান হবে জেলের কুঠরিতে। আমার কাছে খবর আছে, আমি সব জানি। হাসিনার যতগুলো গোলাম আছে আর দালাল আছে, তো শুনে রাও আমারও ভালোবাসার লোক তোমার দেশেই বসে আছে।